মিরাজের ঘটনাটা আমরা জানি যে বিভিন্ন হাদিসে আ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণনাগুলো। তবে ক্রমান্বয়গুলো আমরা এখনো জানি না সঠিকভাবে যে কোনটার পরে কোনটা সংঘটিত হয়েছিল। তো আমরা দেখি যে সে হাদিসেরই একটা পার্টের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, আ আমি আদম আলাইহিস সালামকে পেলাম যেখানে তিনি আমাকে স্বাগত জানালেন এবং তিনি আমার ভালোর জন্য দোয়া করলেন। যখন তিনি 3rd হেভেন এ গেলেন সেখানে তিনি ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। এবং তিনি বললেন যে ইউসুফ আলাইহিসসালামকে হচ্ছে পৃথিবীর হাফ অফ দ্য বিউটি বা সৌন্দর্য দেওয়া হয়েছিল এবং তিনি হচ্ছে তাকে স্বাগতম জানালেন এবং তার ভালোর জন্য চাইলেন। সো প্রত্যেকটা স্টেপেই আমরা দেখি প্রত্যেকটা আসমানেই যখন কোনো নবীর সাথে দেখা হয়েছে তারা পরস্পরকে ওয়েলকাম জানালেন। এই যে স্বাগত জানানো, এই যে অন্যের জন্য মনকে উন্মুক্ত করে দেওয়া, এটা যে কত প্রভাবশালী সেটা আমরা দেখতে পাই যে এটা আরেকজনের মনকে অল্পতেই তুষ্ট করে দেয়। এটার জন্য কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। কিন্তু যখন আমরা হাসি মুখে কাউকে স্বাগত জানাই, তখন দেখা যায় যে অন্য পক্ষ থেকেও সেটা ওয়েলকামিং মনে হয় এবং নিজেদের মধ্যে দূরত্বটা অনেকটুকুই কমে যায় এবং একজন আরেকজনের জন্য ভালোর জন্য দোয়া করা, এটাও যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাই এবং এই হাদিসের বর্ণনায় তিনি দেখা গেল যে মুসা আলাইহিস সালামের কান্নার কথা কিন্তু সেখানে আসে নাই। আবার সপ্তম আসমানের কথা তিনি বলেছেন যে সেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি দেখলেন এবং সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে আম আ আ বাইতুল মামারের দিকে পিঠ দিয়ে বা পিঠ সাপোর্ট দিয়ে তিনি বসেছিলেন এবং সেই বাইতুল মামারের বর্ণনাও আমরা এর আগে দেখেছি যে ৭০,০০০ ফেরেশতা হচ্ছে সেখানে প্রতিদিন তাওয়াফ করে যারা আর কখনো ফিরে আসে না। তারপর জিবরিল আলাইহিস সালাম তাকে হচ্ছে আম আ লোড ট্রি এর কাছে নিয়ে যান। লোড ট্রিটা হচ্ছে বড়ই গাছ জাতীয় একটি গাছ এবং সেখানে নিয়ে যান এবং লোড ট্রি এর যে বর্ণনা সেখানে বলা হয়েছে যে এর পাতাগুলো হচ্ছে একেকটা হচ্ছে হাতির কানের মতো এবং এর ফলগুলো হচ্ছে আম আ আ বড়, বড় হচ্ছে ভেসেল বা পানির পাত্রের মতো বা বা অ তাদেরকে দেখতে এবং এই বর্ণনাগুলো আমরা যদি সঠিকভাবে জানতে চাই আমরা সূরা নাজমের তাফসীর পড়ব ইনশাআল্লাহ। সেখানে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। সো এখানে বলা হয়েছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসে তখন এই গাছটা পরিবর্তন হয় এবং এর যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে কেউ আসলে ভাষায় বর্ণনা করতে পারবে না। এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা জান্নাতের বর্ণনার কথা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হচ্ছে এত সুন্দর যা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো অন্তর কখনো সেটা অনুভব বা চিন্তা পর্যন্ত করতে পারে না। সো আমরা অনেক সুন্দর, সুন্দর জিনিস দেখে অবাক হয়ে যাই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি যে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু জান্নাতের সৌন্দর্য হচ্ছে এগুলোরও অনেক বাইরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সৌন্দর্য ছিল ওইখানে যে এটা ভাষায় তিনি প্রকাশ করতে পারছেন না। সো এখানে আমরা দেখি যে উল্লেখযোগ্য যে ঘটনাটি এই পর্যন্ত ঘটেছে সেটা হচ্ছে যে বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হওয়া। সেখানে আদম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হলো। প্রত্যেক নবী তাকে স্বাগত জানালেন। এর মাধ্যমে কি হলো? তাদের নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি হলো, একটা সম্পর্ক তৈরি হলো এবং তারা সবাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আম হাই স্ট্যাটাস, উঁচু অবস্থান, উঁচু তার যে সম্মান, সেই সম্মানটাকে তারা সবাই আসলে acknowledge করলো এখানে এবং আম এ তাদের সাথে আ অ এই যে প্রত্যেক নবীর সাথে দেখা হলো, প্রত্যেকে তাকে ওয়েলকাম জানালো। আমি চিন্তা করতে পারি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু জয়ফুল ছিল, কতটুকু আনন্দদায়ক ছিল যে সবাই দুনিয়ার মাটিতে তার আপন মানুষেরা যাদের সাথে তিনি ৪০ বছর সময় কাটিয়েছেন, সুখে দুঃখে তাদের সাথে হাত মিলিয়েছেন, তাদের সাথে অবস্থান করেছেন, সেই মানুষগুলো যখন একে, একে তাকে দূরে সরিয়ে দিয়েছিল, যখন তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় যেকোনো কোনো ধরনের সাপোর্ট ছাড়া অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা গ্যাদারিং এর ব্যবস্থা করলেন যে প্রত্যেক ডোরে যেয়ে তিনি হচ্ছেন একজন নবীর সাথে দেখা হচ্ছে, সেই নবী তাকে ওয়েলকাম জানাচ্ছেন, সেই নবী তাকে সম্মান জানাচ্ছেন, সেই নবী ভালোবাসা তারা প্রকাশ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। তো দুনিয়ার মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, আসমানের মানুষরা হচ্ছে তাকে বুকে টেনে নিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই ভগ্ন হৃদয়কে আম উজ্জীবিত করার জন্য, আরো বেশি ইসলামের আলোয় আলোকিত করার জন্য এর চেয়ে সুন্দর ব্যবস্থা মনে হয় আর হতে পারে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে নবীদের এই সাক্ষাতের মাধ্যমে তাকে এই অনুভূতি দেওয়া হলো যে তিনি একা না, যিনি হচ্ছেন এই স্ট্রাগল গুলো ফেস করেছেন। এই যে প্রতি আসমানে, আসমানে নবীদের সাথে দেখা হচ্ছে, তারা সবাই এই স্ট্রাগল গুলো ফেস করে এসেছেন এবং তারপরে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে এখানে অবস্থান করছেন এবং এর পুরস্কারটা কত বড় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে সেখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখি যে আম আমরা একটু খেয়াল করলেই এই নাম্বার এই সিরিয়ালটা মনে রাখতে পারবো যে কার পরে কার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষাৎ হয়েছিল। সো এখানে আমরা দেখি যে প্রত্যেকটা লেভেলেই হচ্ছে আসমানের প্রত্যেকটা লেভেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষাৎ ঘটেছে একেকজন নবী রাসূলের সাথে। সো ১ম হেভেন বা ১ম আসমানে যার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি হলেন আমাদের ১ম মানুষ, আমাদের পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। সো বলা হয়েছে যে ১ম আসমানে তিনি যখন গেটটা খুলে দেওয়া হলো, তিনি দেখলেন যে সেখানে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার যে বর্ণনা দিয়েছেন সেটাও এসেছে বিভিন্ন হাদিসে যে তিনি বলেছেন যে তিনি একজন খুব আ লম্বা এবং বেশ স্বাস্থ্যবান একজন মানুষকে তিনি সেখানে দেখতে পেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন যে, "উনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, সো উনাকে সালাম দেন।" সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সালাম দিলেন এবং আদম আলাইহিস সালাম তার উত্তর দিলেন এবং তিনি বললেন যে, "স্বাগত হে আমার রাইটিয়াস সন", যে আমার যে মুত্তাকি পুত্র, আম আ বা এবং রাইটিয়াস প্রফেট, যে মুত্তাকি নবী। সো এখানে যিনি সঠিক পথে রয়েছেন। সো এখানেও আমরা দেখি যে আদম আলাইহিস সালাম ১ম সাক্ষাতেই তাকে যেভাবে সম্বোধন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের মধ্যে কিন্তু এই চিন্তাটা সবসময়ই ছিল, আমি কি কিছু ভুল করছি? আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি না? যেটা আমরা সূরা কাহাফের মধ্যে দেখি, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, যে মানুষ যে এভাবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার মন প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হচ্ছিল। আমি কি সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারছি না? এটা কি আমার দুর্বলতা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করে যাচ্ছিলেন। আদম আলাইহিসসালাম ১ম কথাই যেটা বললেন যে, "আপনি সঠিক পথে আছেন। আপনি আমার সঠিক পথে চলা সন্তান। আপনি হচ্ছেন সঠিক পথে চলা নবী। সুতরাং আপনার আফসোস করার মতো কিছু নাই।" এই যে সান্ত্বনা দেওয়া, যে আমরা মানুষকে সান্ত্বনা দিতে যেয়ে বলি, "ধৈর্য ধরো, কান্না করো না", এ ধরনের। কিন্তু যখন তাকে তার গুণাবলীর দিকে দৃষ্টিপাত করা হয়, তখন সে কনফিডেন্স ফিল করে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আ ফার্স্ট রিভেলেশন তার কাছে আসলো, তারপরে তিনি দৌড়ে, ভয় পেয়ে দৌড়ে চলে আসলেন কার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এই কথাগুলো সত্য না যুক্তিযুক্ত, বা এটার ব্যাপারে যে ক্লারিফিকেশন এর দরকার, বা যার পরে যেটা ওরাকার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা না করে ১ম এ তিনি কি করেছেন? ১ম এ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কনফিডেন্স বিল্ড করেছেন যে, আপনি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেন না। আপনি আত্মীয়স্বজনের হক আদায় করেন, আপনি মিসকিনকে সাহায্য করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই কষ্টের মধ্যে ফেলবেন না। কখনোই আপনাকে ভুল পথে আম আ আপনি যেতে পারেন না। সো এই যে কনফিডেন্স বিল্ড আপ করা, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আদম আলাইহিস সালাম ১ম এই হচ্ছে তার কনফিডেন্স বিল্ড আপ করে দিচ্ছে। সো আমরা আসলে একজন আরেকজনকে যখন আমরা একসাথে কাজ করি, আমাদের কাজ হচ্ছে একজন আরেকজনের এই কনফিডেন্স বিল্ড আপ করা। আরেকজনের ভালো গুণাবলী গুলো নিয়ে তাকে অ্যাপ্রিশিয়েট করা, যেন সে বুঝতে পারে যে সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামা দিয়েছে সেটা সে সঠিক পথে ব্যবহার করছে। একটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে দেখতে পেলেন যে আদম আলাইহিসসালামকে ঘেরাও করে অনেক মানুষ সেখানে, এবং রাইট সাইডে ডান দিকে একটা গ্রুপ অফ পিপল ছিল, লেফট সাইডে হচ্ছে আরেকটা গ্রুপ অফ পিপল ছিল। যখন আদম আলাইহিসসালাম ডানের দিকে তাকালেন, তখন তিনি অনেক খুশি ছিলেন, হ্যাপি ছিলেন, এবং যখন তিনি বাম দিকে তাকালেন তখন তিনি কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে। তখন জিবরিল আলাইহিসসালাম বললেন যে, "এই সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান।
ডান দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে জান্নাতের অধিবাসী, আর বাম দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তো এটাও আমরা দেখি যে আদম আলাইহিসসালাম একজন পিতা হিসাবে তিনি যখনই তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখেছেন তখন কিভাবে তার মুখ উজ্জ্বল হয়েছে, আবার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে তিনি কিভাবে কষ্ট পেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করেছেন যেন আমরা জান্নাত জাহান্নাম ২ টা রাস্তাই সঠিকভাবে চিনতে পারি এবং নিজে সেখানে আমাদেরকে চুজ করার শক্তি দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? আল্লাহ চান আমরা জান্নাতের পথে যাই। কিন্তু আমরা যদি সঠিক পথটা নিজেরা পছন্দ না করি, তাহলে তো আমাদের পক্ষে সে পথে যাওয়া সম্ভব না। তারপরে আমরা দেখি যে সেকেন্ড হেভেন এর কথা বলা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি যখন আরো উপরে উঠলেন, ২য় আসমানে এসে সেম যেই প্রোটোকল, সেই প্রোটোকল ফলো করে দরজা খোলা হলো এবং সেখানে তিনি দেখতে পেলেন ২ জন নবীকে। ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালাম। সো বলা হচ্ছে যে তারা হচ্ছে ২ বোনের ২ সন্তান। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তাকে বলা হলো যে ইনি হচ্ছেন ইয়াহিয়া আলাইহিসসালাম এবং ইনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। তাদেরকে সালাম দেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন এবং তারা বললেন যে, "স্বাগত রাইটিয়াস ব্রাদার এবং রাইটিয়াস প্রফেট।" আবারও দেখি সেটাই হচ্ছে ফোকাস করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সঠিক পথে আছেন সেটা তার মনে যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে যে এই পথেই তার চলা দরকার। ফলাফল যাই হোক না কেন, কনসিকুয়েন্স যাই হোক না কেন, মানুষ যেভাবে রিঅ্যাক্ট করুক না কেন, তিনি সঠিক পথে আছেন। তারপরে হচ্ছে থার্ড হেভেনে যে কার সাথে দেখা হলো সেখানে তার দেখা হলো ইউসুফ আলাইহিসসালামের সাথে এবং সেম ডায়ালগ হলো সেখানেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে বললেন যে, "আমি ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন এবং আ তাকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন।" কারণ ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের কথা আমরা জানি। তিনি বললেন যে, "সৌন্দর্যের অর্ধেকই তাকে দিয়ে দেওয়া হয়েছে।" তো সুবহানাল্লাহ, যে এই যে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের সামনে তুলে ধরলেন যে তিনি আসলে কত সুন্দর ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখব, সূরা ইউসুফ যদি আমরা পড়ি তাহলে দেখব যে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার যে মালিক ছিল, যার অধীনে তিনি ছিলেন, তার স্ত্রী পর্যন্ত কিভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। কিভাবে সেখানে যখন মহিলাদেরকে একত্রিত করা হলো, তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটতে যেয়ে তারা তাদের আঙ্গুল কেটে ফেললো, যে এত বেশি বিমোহিত তারা হয়ে গিয়েছিল। সেই সৌন্দর্যের বর্ণনা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষাতেও পাই। চতুর্থ আসমানে যেয়ে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আমরা খুব বেশি বর্ণনা কোরআনে পাই না। তো সেখানেও তাদের সেম কথোপকথন হলো। পঞ্চম আসমানে যেয়ে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে এবং সেম কথা হলো। আমরা জানি হারুন আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের সঙ্গী এবং তাদের ২ জনকেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সুপারিশে তার নবী হিসেবে কবুল করে নিয়েছিলেন, তাদেরকে সেই দায়িত্ব দিয়েছিলেন। ষষ্ঠ আসমানে যেয়ে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে এবং সেম কনভারসেশন সেখানে হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত লম্বা এবং তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, বলিষ্ঠ এবং ব্রাউনিশ কালারের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরে উঠে যাচ্ছিলেন তখনই মুসা আলাইহিস সালাম কান্না করছিলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করা হলো, "কেন কাঁদছেন?" তখন তিনি বললেন যে আম এই ইয়াং নবীর পিছনেই হচ্ছে সবচেয়ে বেশি বড় ফলোয়ার থাকবে, যে যারা হচ্ছে আমার নিজের উম্মার চেয়েও অনেক বিশাল হবে। সো এখানে আমরা তার যে রিঅ্যাকশন বা তার মনের যে কষ্টটা, যে তার উম্মা আর মধ্য থেকে সবাই কেন এই পথে আসলো না বা আরো বড় হলো না, সেটাও আমরা দেখতে পাই। তো ভালো কাজে এগিয়ে যাওয়ার যে প্রেরণা সেটা এখানে দেখতে পাচ্ছি। এবং সপ্তম আসমানে যে আমরা দেখি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন, যিনি হচ্ছে বাইতুল মামুরের দিকে তার পিঠ সাপোর্ট দিয়ে বসেছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে পরিচয় করিয়ে দিলেন যে তিনি হচ্ছেন তোমার পিতা ইব্রাহিম, তাকে সালাম দাও। সো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আমরা এখান থেকে দেখতে পাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সেম কনভারসেশন হলো। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কনভারসেশন একই রকম হয়েছে। কিন্তু শুধুমাত্র আদম আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সম্বোধন করলেন ও রাইটিয়াস সন এবং ও রাইটিয়াস প্রফিট বলে। আর
প্রত্যেক নবী যাদের সাথে যে দেখা হয়েছিল তারা তাকে সম্বোধন করলেন রাইটিয়াস ব্রাদার এবং রাইটিয়াস প্রফেট বলে। তো আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম আর বাকি সবাই তাকে ব্রাদার হিসাবে সম্বোধন করেছেন।